সুপ্রিয় অভিভাবক এবং শিক্ষার্থীগণ, আপনারা সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছেন যে কবে আমাদের প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে ডিজিটাল লটারি হবে সেই সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ফার্স্টে আমি ওয়েবসাইটে চলে আসলাম এবং ওয়েবসাইটে লিখলাম gsa.redoc.com.bd এবং এখানে আসার পরে প্রথম যে ওয়েবসাইট সেখানে আমরা প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসে দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে বলা হয়েছে ডিজিটাল লটারি অনুষ্ঠান শুরু হতে বাকি রয়েছে 4 দিন 11 ঘন্টা 3 মিনিট 17 সেকেন্ড। ঠিক আছে, তো চলেন আমরা এই বিষয়টা সুন্দরভাবে আমরা একটু দেখে নিই। আজ যদি কারো আবেদন পত্রের যে কপি সেটা ডাউনলোড করার প্রয়োজন হয়ে থাকে তাহলে এখান থেকে কিন্তু সেটা সংগ্রহ করতে পারেন। তো চলুন আমরা এটার যে নোটিশ সেটা দেখে আসি। তো খেয়াল করেন এখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। এরপর এখানে বিষয়টা বলা হয়েছে যে সারা দেশে সরকারি ও বেসরকারি মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ে 2025 শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত, এটা হলো ব্যাপার। তো এখানে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর দেওয়া রয়েছে, মাউসের স্মারক নম্বর দেওয়া রয়েছে, এগুলো সুন্দর করে দেওয়া রয়েছে, এগুলো না দেখলে চলবে। আমরা মূল বিষয়ে চলে আসি। এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রোক্তপত্র সমূহের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডিজিটাল লটারি, আবারও বলি ডিজিটাল লটারির মাধ্যমে। উক্ত সিদ্ধান্তের আলোকে কেন্দ্রীয় ডিজিটাল লটারির প্রক্রিয়ার সাথে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহের প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে সরকারি ও বেসরকারি যেখানে মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচন আগামী 17/12/2024 খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল 11টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট 1/ক সেগুনবাগিচা ঢাকা অনুষ্ঠিত হবে। আবার একটু খেয়াল করি এই ব্যাপারটা বলা হয়েছে ডিজিটাল প্রক্রিয়ায় যে লটারিটা সেটা আগামী 17 ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল 11টার সময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুনবাগিচায় ঢাকায় এটা অনুষ্ঠিত হবে। তো সবাই অবশ্যই তারিখটা কিন্তু আন্ডারলাইন করে রাখবেন এবং মনে রাখবেন এবং সময়টা সেই সাথে সময় সকাল 10টায়। ঠিক আছে, সময় কিন্তু সকাল 10টা। এরপরে চলে আসি। এরপর বলা হয়েছে যে শিক্ষার্থী নির্বাচনের ডিজিটাল লটারি এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ফেসবুক পেজ, আমরা ফেসবুক পেজটিও দেখে নিই www.facebook.com/DSAC.moebd এই ওয়েবসাইট এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সরাসরি সম্প্রচার করবেন। এই যে লটারির যে প্রক্রিয়াটা 17 তারিখ লটারির যে প্রক্রিয়াটা হবে এটা বিভিন্ন টেলিভিশনে এবং আমাদের বাংলাদেশ যে টেলিভিশনটা রয়েছে বিটিভি যেটাকে বলি সেখানে সরাসরি সম্প্রচার করা হবে। আপনারা চাইলে সেটা বাসায় বসেই দেখতে পারেন। উক্ত ডিজিটাল লটারি অনুষ্ঠানে প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব সিদ্দিক জোবায়ের, সিনিয়র সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং জনাব ডক্টর খ ম কবিরুল ইসলাম, সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। ইমত অবস্থায় 2025 শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারির এই অনুষ্ঠানে সকলকে সংযুক্ত থাকার জন্য বিশেষভাবে জানানো হলো। অনেকেই ডিজিটাল লটারি নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করছেন, অনেক আগ্রহী। তো আপনারা চাইলে বাসায় বসে এটা সুন্দরভাবে এটা উপভোগ করতে পারেন, দেখতে পারেন। এখানে বলা হয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজ মানে এগুলো আসলে বিতরণ করা হচ্ছে। তারপরে হলো
অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক বরাবর বেসরকারি নিম্ন মাধ্যমিক অথবা মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজ। এখানে বেশ কিছু অনুলিপি তাদের জন্য দেওয়া রয়েছে, এগুলো আমাদের না জানলেও চলবে। তো আমাদের যে মূল বিষয় ছিল সেটা হলো ডিজিটাল লটারি কবে নাগাদ কোন সময় হবে এবং ডিজিটাল লটারি প্রক্রিয়াটা কিভাবে আমরা সরাসরি দেখতে পাবো এই ব্যাপার সংক্রান্ত। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্যাগুলো, সেই প্রশ্নগুলো উত্তর খুব সহজে পেয়ে গিয়েছেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য।